হ্যাঁ, শিক্ষকদের 24 ঘন্টার এই ডিউটি টাইমকে কমিয়ে অন্তত যে কোনো 10 ঘন্টা করা হোক, অন্তত 10 ঘন্টা। 8 ঘন্টার হিসেব বাদই দিলাম, সরকারি যে হিসেব আছে কর্মচারীদের যে ডিউটি টাইম, ওটা আমি বাদই দিলাম। 10 ঘন্টা অন্তত করা হোক, বাকি সময় তাকে তার মতো একদম ফ্রি করে দেওয়া হোক, যে সময়টাতে সে তার মতো করে কাটাবে, কারো কাছে কোনো জবাবদিহিতা থাকবে না। ইচ্ছে করলে এই সময়টাতে সে যে কোনো হালাল পেশার সাথে জড়িত হতে পারে। ইদানিং অনেক হাফেজ আলেমের বাবারা খুব দুঃখ করে আমাদের কাছে অভিযোগ করে বলে যে, হুজুর, ছেলেকে বড় আশা করে আলেম বানাইলাম, কিন্তু কি লাভ হলো? এখন তো আমাদের কোনো খবরই নেয় না, আমাদেরকে দেখাশোনা করে না, টাকা পয়সা দেয় না। আবার অন্যদিকে ছেলের সাথে যখন কথা বলি, তখন ছেলের উত্তরে এমনটাই হয়, ভাই কি আর বাবা মাকে দিব, বরং আমার সংসার চালানোই তো কঠিন, বাবা মাকে দেওয়ার তো কোনো সুযোগই এখানে নেই। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফে স্পষ্ট ভাষায় বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি তারাই যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হাদিসে যদিও কোরআনের শিক্ষকদের শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে তা অবলোকন করা খুবই কঠিন। বর্তমান সময়ের হেফজখানা বা কোরআনের শিক্ষকদের দিকে ভালো করে খেয়াল করলে দেখা যাবে তারা চরম অযত্ন অবহেলায় দিন কাটছে। নামী মাত্র বেতন বা ওজিফা যা দেওয়া হচ্ছে তার 3 থেকে 4 গুণ শ্রম তাদের থেকে আদায় করা হচ্ছে। এরা এক প্রকার চরম জুলুমের শিকার। দুঃখজনক হলেও সত্য, এ ব্যাপারে আমাদের কারো কোনো পদক্ষেপ, ভ্রুক্ষেপ কিছুই নেই। দিনরাত 24 ঘন্টা পরিশ্রম